বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সাথে অনেক দিন পর আবার দেখা করতে চলে এলাম। আশা করি সবাই কুশল মঙ্গল আছো, সুস্থ আছো। আমিও কোনো রকম একটা আছি আর কি, কেননা যা বীভৎস গরম পড়েছে এখানে, গরমের টেকাই দায় হয়ে যাচ্ছে। তোমাদের অবস্থা কেমন আমাকে কিন্তু অবশ্যই জানিও। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি বর্তমানে আমার বাড়ি থেকে অনেকটাই দূরত্বে থাকি। যারা বাড়ি থেকে অনেকটা দূরত্বে থাকে তারাই জানে যে বাড়ির মর্যাদাটা কী। আমি বর্তমানে যেখানে আছি সেখানে নদী নালা বলতে গেলে একেবারেই নেই। আর মা গঙ্গা তো সেটা বলাই দায় কি সেখানে তার অস্তিত্বই নেই। তো আমার বাড়ির পাশে মানে প্রবাহমান গঙ্গা, মা গঙ্গা বয়ে চলেছে। তাকে তো আমি রোজই মানে মিস করি। এই পবিত্র গঙ্গাকে দেখলেই আমার মানে মন একদম উতলিত হয়ে যায়। বাড়িতে এসে আমার তো মন প্রাণ ঠান্ডা হয়ে গেছিল। নিজের বাড়ির কাছে দেখছো বন্ধুরা, মা নিজে হাতে লাগিয়েছিল গাছটা। কত বড় বড়, দেখছো? মহাদেবের প্রিয়। এটা থাই ভ্যারাইটির গাছ, ছোট গাছেই বেল হয়। বেলটা দেখাতে পারলাম না, ভবিষ্যতে আশা করি দেখাবো। কেন যখন কিনেছিলাম আমি দেখে দেখেই ফলের গাছ কিনি, তো তখন বেল ছিল আর কি। কত সুন্দর গাছপালা দেখো। এটা বেল গাছ, ওটা আম্রপালি গাছ, এটা আম্রপালি গাছ, এটা আমরা থাই ভ্যারাইটি। সব থাই ভ্যারাইটির গাছ। এটা কাশির পেয়ারা দেখো। এটা আমার স্যার গিফট করেছিল। হ্যাঁ, আর ওটা হচ্ছে সবেদা গাছ। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে সবেদা গাছ। আমার যে মালিক সে খুবই ভালো, নিজের মতন করে দেখে শুনে রাখে গাছপালা, তাই আমি ভরসা করে বাইরে থাকতে পারি আর কি। আর এটা কলকে ফুলের গাছ, এটা নিজের মতন করে হয়েছে এই গাছটা, হলুদ কলকে। আর এটা হচ্ছে কামরাঙা গাছ, এটাও থাই ভ্যারাইটির কামরাঙা। ওটা লেবু গাছ, ওই পাশে লেবু তুললাম, সেটা হ্যাঁ দেখবে। আর এটা তো নারকেল গাছ উঠে গেছে উপরের দিকে। ওইদিকে আম আছে। হ্যাঁ, আর এই নিম গাছটাও নিজের মতোই হয়েছে। দেখো মাথার আগায় কত পাতা, অনেকের পাতা পায় না, আর আমার কেটে কেটে আমি শেষ করতে পারি না। ওইদিকে আম আছে। নিমের হাওয়া নাকি হাওয়া ভালো, তাই জন্যে এইটা নিজে নিজেই হয়েছিল, আমি রেখে দিয়েছি, কাটিনি। এই হচ্ছে ব্যাপার। ওইদিকে আছে কাঁঠাল গাছ, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে কাঁঠাল গাছ। মানে যা ভালো লাগে আমার সেরকম ভাবে আমি সব মানে করে রেখেছি। আম আছে, জামরুল গাছ ওটা দেখালাম। আর এটা হচ্ছে দারচিনি গাছ। কোনটা? আসো আমার সাথে আসো। এটা হচ্ছে দারচিনি গাছ, বুঝেছো? একটা বিশেষ গাছ রাখতে হয়, আমি বলেছিলাম আমার মালিককে
যে এমন একটা গাছ রাখো যেটা অন্য জায়গায় খুব কম দেখা যায়। তো আমাকে এই দারচিনি গাছটা সংগ্রহ করে দিয়েছিল। আর এটা তো কারি পাতার গাছ, দেখেছো কত কারি পাতা, কত কারি পাতা, প্রচুর কারি পাতার গাছ ছিল। মানে মানুষজন ভালোবাসে, যারা যারা চায় দিয়ে দিই, এই হচ্ছে ব্যাপার। এটা তো করবী গাছ, এটা গন্ধরাজ লেবুর গাছ, প্রচুর গাছ। কাঞ্চন ফুলের গাছ, এটা সব বড় বড় হয়ে গেছে। কাঞ্চন ফুলের গাছ দেখো, কই দেখাও দর্শকদের। এই যে কাঞ্চন ফুল, তারা তারা দেখাও ভালো করে। জবা হয়েছে, ফুল হয়ে হয়ে শুকিয়ে আছে। আসলে ফুল পাড়া হয়নি, তাই আমি থাকলে তো রোজই ফুল তুলি, নেই যেহেতু সেই কারণে গাছপালা এই অবস্থা আর কি। এটা শিউলি ফুলের গাছ, এটা শিউলি ফুল 12 মাস হয় এখানে। শিউলি ফুলটা, জবা মায়ের প্রিয় ফুল জবা। জল ভরতে এসছি, গঙ্গার জল দেখছো বন্ধুরা, কত বড় গঙ্গা। এখানে হচ্ছে শান্তি, শান্তির জন্য আসি আমরা। সত্যি এই শহর জুড়ে প্রতিটি আনাচে কানাচে আমার অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। এই শহরে রয়েছে আমার উত্থানের কথা, পতনের কথা, সুখ দুঃখ, কত কিছুই আমি দেখলাম। জীবনের সবচেয়ে বড় হার্টব্রেক যখন আমার হয়েছিল 2021 সালের পর থেকে 2024 সালে একটা লম্বা পিরিয়ড এই মা গঙ্গা সাক্ষী রয়েছে। কেননা আমার যখনই মন খারাপ হতো, আমি আর মা এই মা গঙ্গার ঘাটে এসে অনেকটা সময় কাটিয়েছি। কত দুঃখের কথা, কত সুখের স্মৃতি রয়েছে এই শহর জুড়ে। দুদিন একটু রেস্ট করার পরে আবার চললাম কর্মস্থলে, কেননা কর্ম ছাড়া আমরা বিমুখ থাকি, তাই না? কর্ম ছাড়া কোনো জীবনের এক্সিস্টেন্সই নেই। আর সবচেয়ে বড় কথা, কর্ম না করলে খাবোটা কি? তো পেট চালানোর জন্য কর্মস্থলে যাচ্ছি। জানি একটু দুঃখ কষ্ট রয়েছে, কেননা বাড়ি ছেড়ে এতটা দূরে সত্যি মানে মানিয়ে নেওয়া একটা মনের ওপরে ভীষণ চাপ লাগে। কেননা অনেক দিন আগে আমি একটা শায়রিতে শুনেছিলাম যে কিছু আধুরা মুলাকাতই আবার নতুন করে পুনরায় মুলাকাত হওয়ার জন্য প্রত্যাশা আরও আরও বাড়িয়ে দেয়। তাই জন্যই হয়তো এত দূরে ভগবান আমাকে পাঠিয়ে দিয়েছে, কেননা আসলেই বাড়ির মর্যাদাটা বোঝানোর জন্য। কেননা হারে হারে টের পাচ্ছি যে বাড়ি কী জিনিস। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা আর আমার কথা তোমাদের ভালো লাগে কিনা সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফার্দার আরও ভিডিও পাওয়ার জন্য। আজকে বিদায় নিলাম, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।